নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে শিঙি মাছের তেল ঝাল। খুব সহজেই এই রান্নাটা কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, হাফ ইঞ্চাস আদা কুচনো, একটা টমেটো কুচনো আর একটা পেঁয়াজ কুচনো। সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নেব। এই সমস্ত মশলার পরিমাণই কিন্তু যার যার স্বাদ অনুসারে ব্যবহার করবে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে আগে থেকে নুন, হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা শিঙি মাছ দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজবো না, হালকা লালচে করে ভেজে নেব। যে কোনো জ্যান্ত জিওল মাছই খুব বেশি কড়া করে ভাজলে এর পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। একটা সাইড হালকা লাল হয়ে গেছে, অপর সাইড উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। সব দিক থেকে মাছগুলো লাল লাল হয়ে গেছে, এবারে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার ওই তেলেই আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে। একটা পেঁয়াজ কুচনো দিলাম। কালো জিরেটা দেওয়ার পরে 4-5 সেকেন্ড অপেক্ষা করে তারপরে পেঁয়াজ কুচনোটাকে দিয়েছি। এবারে এটাকেও 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন দেব হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ অবধি না মশলার সমস্ত জল শুকিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার জল শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিলাম। মাছের সাথে মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ অবশ্যই করে এই সময় মিডিয়াম টু লোতে রাখবে, না হলে আবার মশলা পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 কাপ জল। খুব বেশি পাতলা ঝোল হবে না, একদম মাছের গা মাখো মাখো ঝোলটা হবে, সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করবে। গ্যাসের আঁচ হাইতে রেখে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই সময় চাইলে উপর থেকে সামান্য ধনেপাতা কুচনো ছড়িয়ে দিতে পারো। কিছুক্ষণ ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ লোতে করে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরই মধ্যে দেখো ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, ঝোলের উপরেও তেল ভেসে উঠেছে। গ্যাসের আঁচটা অফ করে এটাকে এবারে পরিবেশন করে দেব। তো বন্ধুরা, আজকের এই শিঙি মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে খেতে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।